সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জীববিজ্ঞান লাইভ ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? ভালো। ম্যাম আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে একটু পড়া ধরে নি। বলেছি যে অবশ্যই আমি পড়া তোমাদেরকে ধরবো। হিমেল বলো, হিমেল বলো। ম্যাডাম আমি আগের ক্লাসে ছিলাম না। আচ্ছা, সিফাত ইয়েস ম্যাম। বলো। তুমি বলবে প্রোক্যারিওটিক কোষ যারা, তাদের বৈশিষ্ট্যগুলো বলবে। ম্যাম প্রাককেন্দ্রিক কোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাকেন্দ্রিক কোষ। যেসব কোষের দেহ সুগঠিত নয় তাদেরকে প্রাককেন্দ্রিক কোষ। হ্যাঁ, তাদেরকে আমরা প্রাকেন্দ্রিক কোষ বলে থাকি। তারপরে লামিয়া বলো। তুমি বলবে প্রাকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসটা কেমন, কি কি আছে প্রাকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসে, কি কি থাকে? ম্যাম, প্রাককেন্দ্রিক কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না। গুড, খুব সুন্দর হয়েছে। তারপরে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে আর ছড়ানো থাকে। আর কেন ওখানে আরো আরেকটা জিনিস আমরা বলেছি যে উজ্জ্বল ঘন বস্তু নিউক্লিয় লাস, সেটাও কিন্তু ওখানে আমাদের থাকে না, তাই না? ঠিক আছে, জি ম্যাম। আরো একজনকে ধরি। অর্ণব বলো। অর্ণব বলবে, হ্যাঁ অর্ণব বলবে যে সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াসটা কেমন হয়ে থাকে। ম্যাডাম সুকেন্দ্রিক কোষের নিউক্লিয়াস ম্যাডাম সুগঠিত হয়ে থাকে। এই নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা সকল কিছু থাকে, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকে। সুন্দর হয়েছে। নিউক্লিয়াসটা এদের কেমন থাকে? সুগঠিত থাকে। আর সুগঠিত নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের যে চারটা অংশ, সব অংশগুলোই আমরা সেই জায়গাতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা আজকের পাঠ শুরু করি। দেখো, আজকে আমার কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, তার আগে কিন্তু আমরা কোষের গঠন অর্থাৎ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, এদের চিত্র খুব ভালোভাবে দেখব। এবং তোমরা দেখো একটু আঁকানো শিখবে যে এই যে উদ্ভিদ কোষ, হ্যাঁ, এই উদ্ভিদ কোষের কি বলা হচ্ছে? উদ্ভিদ কোষের আমাদের কোষের প্রাচীর থাকবে, তাই না? উদ্ভিদ কোষের মধ্যে কি থাকবে? কোষের প্রাচীর থাকবে। দেখো কেমন ভাবে, এটা যেটা আঁকালাম সেটা কিন্তু কোষ ঝিল্লি। এটা কি বলো? এটার নাম কোষ ঝিল্লি। ঝিল্লি। এই ঝিল্লি। হ্যাঁ, এই কোষ ঝিল্লিটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের ক্ষেত্রেই আমরা দেখব। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের জন্য কি থাকে? কোষ ঝিল্লি থাকে। এখন দেখো থাকে কোষের এটা আঁকাচ্ছি, যেটা শুধুমাত্র কোন কোষে থাকবে বলো? উদ্ভিদ কোষে। এটা শুধুমাত্র আমরা কোথায়? উদ্ভিদ কোষে দেখতে পাবো। তাহলে আমরা বলছি যে তাহলে কোষ ঝিল্লির পরে এরপরে এটার নাম হচ্ছে কোষ
প্রাচীর। ঠিক আছে, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। তারপরে আমরা দেখো আরো একটা জিনিস পাবো, যেটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, মাঝে যেটা পেলাম সেটার নাম কি? কোষ গহ্বর। এটা আঁকালাম, এর নাম কি বলো? কোষ গহ্বর। গহ্বর। গহ্বর, তার নাম হচ্ছে কোষ গহ্বর। আর এই যে কোষের এইখানে আমরা আরেকটা কি দেখতে পাবো বলো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে আমরা নিউক্লিয়াস দেখব। কোষের যেটা প্রাণ, এটা আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এটাকে আমরা কোষের প্রাণ বলি, এটা আমাদের নিউক্লিয়াস। এখান থেকে কিছু বের হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের বইয়ের চিত্রটা তোমাদেরকে খুব ভালোভাবে আঁকানো প্রয়োজন আছে। ঠিক আছে, কিছু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু মসৃণ দেখব, কিছু অমসৃণ দেখব। আর এই যে এগুলো তাহলে কি? এগুলো কোষের মধ্যে ম্যাডাম এটা সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম। সবকিছুই কিসের অন্তর্ভুক্ত? এগুলো প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তাহলে অন্তর্ভুক্ত। প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তাহলে আমি আবার একটু তোমাদেরকে বলি যে কোষের মধ্যে আমরা আরো অঙ্গাণু আছে যেগুলো আমি এখনো বলিনি। আমি আজকে দেখো কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, এই তিনটা জিনিস শিখাবো। তো এই তিনটা জিনিস আমরা এই কোষের ভেতর থেকে আমরা শিখবো। প্রথমে দেখো কোষের প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু কোন কোষের অনন্য বৈশিষ্ট্য বলতো? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের। কোষের অনন্য বৈশিষ্ট্য। এটা আমরা কোথায় দেখি না, এটা কিন্তু আমরা প্রাণী কোষে দেখি না, এটা কেবলমাত্র আমরা কোন কোষে দেখছি? উদ্ভিদ কোষে দেখছি। উদ্ভিদ কোষ। কোষ প্রাচীর। এই যে দেখো, এটা আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা আমাদের উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এটাকে আমরা কোথায় দেখব? এটাকে আমরা উদ্ভিদ কোষে দেখব। এই যে এইরকম একটা প্রাচীর আছে, এরকম আমরা কি দেখতে পাই? প্রাচীর দেখে থাকি। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এরকম একটা প্রাচীর দেখে থাকি, যেটা আমাদের কোন কোষে দেখা যায় না? যেটা আমাদের প্রাণী কোষে দেখা যায় না। যায় না। যায় না। তাহলে 1 নম্বর আমরা কোষ প্রাচীর সম্পর্কে বললে, কোষ প্রাচীরের 1 নম্বর তথ্যটা কি বা ইনফরমেশন আমরা কি দিব? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এটা কোথায় দেখা যায় না? প্রাণী কোষে। প্রাণী কোষে দেখা যায় না। এবং এই যে আমরা কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছি, এটা দেখতে কেমন ধরনের হবে? জড় প্রকৃতির হয়ে থাকে। কেমন হয়ে থাকে? জড় প্রকৃতির হয়ে থাকে। তোমাদের পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠা বের করো। এই 21 পৃষ্ঠার মধ্যে আমাদের অনেক ইনফরমেশন আছে। এই জিনিসগুলো আমরা কিন্তু একে একে দেখব। তাহলে কোষ প্রাচীর কেমন হয় বলো? জড় ধরনের হয়ে থাকে। এবং এটা আমরা এই কোষ প্রাচীরটা কোন কোষে দেখা যায় না? প্রাণী কোষে দেখা যায় না। প্রাণী কোষে দেখা যায়। হ্যাঁ, তোমরা সবার কাছে বইটা রাখবে, তোমাদের কাছে বইটা রাখো। হ্যাঁ, তাহলে এখানে এরপরে দেখো যে এই কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, সুবেরিন, এগুলো দিয়ে আমাদের কি গঠিত? কোষের প্রাচীর গঠিত। খুব ভালোভাবে লাইনটা দাগাও। এই যে এখানে লাইনটা দাগাবে, কি বলো? আমি আবার বলছি, এটা বেশ কিছু রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। রাসায়নিক পদার্থগুলোর নাম হচ্ছে কি? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন,
লিগনিন, পেকটিন, পেকটিন, আর একটা হচ্ছে সুবেরিন, সুবেরিন। সুবেরিন। সুবেরিন এই রাসায়নিক বস্তুগুলো দিয়ে, রাসায়নিক কি বলো, বস্তুগুলো দিয়ে আমাদের কি গঠিত? এই রাসায়নিক কোষ প্রাচীর। এই রাসায়নিক বস্তুগুলো দিয়ে আমাদের কোষ প্রাচীর গঠিত। এটা উদ্ভিদ কোষের প্রাচীর। তাহলে কি কি দিয়ে গঠিত? সেলুলোজ, কি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই জিনিসগুলো দিয়ে আমাদের কি গঠিত? কোষের প্রাচীর গঠিত। এখন দেখো এটা উদ্ভিদের কোষের প্রাচীর গঠিত, তোমরা তার পরের লাইনটা দাগাবে, ব্যাকটেরিয়ার কোষের প্রাচীর কি কি দিয়ে গঠিত আছে না পাশে দেখো, বলছে তবে ব্যাকটেরিয়ার কোষের প্রাচীর গঠিত হয় প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে। তাহলে ব্যাকটেরিয়ার কোষের প্রাচীর কি দিয়ে গঠিত বলো? প্রোটিন, লিপিড, লিপিড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর বললাম স্যাকারাইড। স্যাকারাইড। একটু বুঝো জিনিসগুলো কি। স্যাকারাইড প্রোটিনের বাংলা কি বলো? আমিষ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া আমরা তো জানি যে এটাকে, এখানে একটা কি আছে? প্রোটিনের আবরণ আছে। প্রোটিন, লিপিড মানে চর্বি, পলিস্যাকারাইড মানে এটা বহু শর্করা দিয়ে, অর্থাৎ তুমি শর্করা পাবে, আমিষ, চর্বি, এই তিনটা জিনিস দিয়ে আমাদের কার প্রাচীর গঠিত? ব্যাকটেরিয়ার প্রাচীর গঠিত। আর ছত্রাকের প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কাইটিন। হ্যাঁ, তাহলে আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন পেলাম। আমাদের ছত্রাকের প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে, কাইটিন দিয়ে গঠিত। আমি আবার বলছি, ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এখন দেখো এই যে এখানে আমরা বলছি যে এদের ভেতরে কিছু ছোট্ট ছোট্ট কি থাকে? ছিদ্র থাকে কোষের প্রাচীরের ভেতরে। এই প্রাচীরের ভেতরে এই ছিদ্রগুলোকে আমরা কি বলে থাকি? কূপ বলে থাকি। কূপ মানে গর্ত। আরো একটা জিনিস আছে কোষের ভেতরে, দেখো একটা কি আছে, এগুলোর ভেতরে একটা প্লাজমাডেজমাটা থাকে। এই যে এইরকম আমরা কি দেখছি? একটা আণুবীক্ষণিক নালী দেখছি। একটু খেয়াল করবে যে কোষের প্রাচীরের ভেতরে আমরা কি দেখি? আণুবীক্ষণিক নালী দেখি। দেখি দেখি। Yes. Yes, ma'am. Ma'am. আচ্ছা, ঠিক আছে। দেখো তোমাদের বইয়ের মধ্যে আছে, এখানে এই সাইডে আমরা কি দেখতে পাচ্ছি? আণুবীক্ষণিক নালীটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলেছি যে কোষ প্রাচীরের একটা আণুবীক্ষণিক নালী থাকে, তার নাম হচ্ছে প্লাজমাডেজমাটা। তার নাম কি? প্লাজমোডেজমাটা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এর বাংলা হচ্ছে আণুবীক্ষণিক নালী। এক কোষ থেকে আরেক কোষের মধ্যে এরা সম্পর্ক রক্ষা করে। আরো একটা এখানে প্রত্যেকটা জিনিসের কি পড়বো আমরা বলো? গঠন ও কাজ। তাহলে এই প্রাচীরের কাজ কি বলো তো তোমরা? প্রাচীরের কাজ কি হতে পারে? যোগাযোগ রক্ষা করে, আকৃতি রক্ষা করা, খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তোমাদের প্রাচীর যেহেতু, আমরা সেই ক্ষেত্রে বলবো এক নাম্বার হচ্ছে যে কাজ হবে এ ভেতরের বস্তুগুলোকে সুরক্ষিত করে রাখবে। ঠিক আছে, এক নাম্বার কথাই হবে ভেতরের বস্তুগুলোকে কি করে রাখবে? সুরক্ষিত করে রাখবে, যেহেতু এ প্রাচীর। এবং এর ভেতরে যে ছোট ছোট কূপ বা আমরা গর্ত দেখেছি, বা এই যে প্লাজমোডেজমাটা দেখেছি বা আণুবীক্ষণিক নালী দেখেছি, এক কোষ থেকে অন্য কোষের মধ্যে এরা যাতায়াত কি করবে? নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, আমরা কি বললাম? কোষ প্রাচীরের কাজ কোষকে সুরক্ষিত রাখে, কোষকে একটা সুনির্দিষ্ট কাঠামো দান করবে।
এরকম প্রাচীর আছে বলেই তো আমরা উদ্ভিদ কোষটা এরকম এটা বুঝতে পারছি, তাই না? প্রাচীর একটা জায়গা, তুমি একটা ঘরের দেয়াল না দিলে ওই ঘরটা ওই ওর কি একটা সুনির্দিষ্ট আকৃতি পাবে? এর জন্য প্রাচীরের কাজই হচ্ছে একে কি দিয়েছে, একটা সুনির্দিষ্ট আকৃতি দান করেছে। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট আকৃতি দান করেছে, তারপরে ভেতরের বস্তুগুলোকে সুরক্ষিত রেখেছে। এর ভেতরে যে কূপ এবং প্লাজমা ডেজমাটা আছে, এগুলোর মাধ্যমে তারা এক কোষ থেকে আরেক কোষের মধ্যে বিভিন্ন বস্তুর যাতায়াত কি করছে, চলাচল, এগুলোতে সাহায্য করছে বা নিয়ন্ত্রণ করে থাকে। এটুকু কি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে? আমি আবার বলছি, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য এখনই তোমাদের যেন হয়ে যায়, এইভাবে তোমরা শোনো। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা কোথায় আমরা দেখতে পাই না? প্রাণী কোষে দেখতে পাই না। এর কোষের প্রাচীরটা কোন ধরনের হয়ে থাকে? জড় বা মৃত ধরনের হয়ে থাকে। এটা বেশ কিছু রাসায়নিক বস্তু দিয়ে গঠিত। রাসায়নিক বস্তুর নামগুলো কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এই ধরনের রাসায়নিক বস্তুগুলো দিয়ে আমাদের কোষের প্রাচীরটা গঠিত হয়েছে। এরপরে দেখো যে কোষ বিভিন্ন, এখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু এই সব জিনিসগুলো দিয়ে গঠিত হয়নি। কি কি দিয়ে গঠিত হয়েছে? লিপিড, প্রোটিন এবং কি পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয়েছে। পলিস্যাকারাইড খুবই ইম্পর্টেন্ট লাইন। তোমার ব্যাকটেরিয়া কোষের প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষের প্রাচীর কি দিয়ে গঠিত? তাহলে ছত্রাকের কোষের প্রাচীর কি দিয়ে গঠিত হয়েছে? কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের কোষের প্রাচীর কি দিয়ে গঠিত হয়েছে? কাইটিন দিয়ে গঠিত হয়েছে। তারপরে আমরা এর কাজ বলবো। এর ভেতরে একটা কি আছে? আণুবীক্ষণিক নালী থাকে, তার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। প্রশ্ন আসে যে প্লাজমোডেজমাটা কি জিনিস? প্লাজমোডেজমাটা কি? তোমরা বলবে যে কোষ প্রাচীরের একটা আণুবীক্ষণিক নালী, যার মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষের মধ্যে বিভিন্ন বস্তুর যাতায়াত এরা কি করছে? নিয়ন্ত্রণ করছে। এখন আমরা চলে আসছি প্রোটোপ্লাজমের ভেতরে। এখন আসছি আমরা কার ভেতরে? প্রোটোপ্লাজমের ভেতরে। প্রোটোপ্লাজম তাহলে কি? সংজ্ঞাটা তোমাদের পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠায় চলে আসো, এই যে এখানে এই জায়গায়। এখন দেখো কি বলছে, এই যে কোষ ঝিল্লি কি দিয়ে আবৃত? কোষ ঝিল্লি দিয়ে আবৃত। এই যে কোষ ঝিল্লি দিয়ে আবৃত। কি দিয়ে আবৃত? কোষ ঝিল্লি দিয়ে আবৃত। কোষের ভেতরের সমুদয় অংশকে আমরা কি বলবো? বলো, প্রোটোপ্লাজম বলবো। প্রোটোপ্লাজম বলবো। বুঝতে পারলে? কি দিয়ে আবৃত? কোষ ঝিল্লি দিয়ে আবৃত। কি দিয়ে আবৃত? কোষ ঝিল্লি দিয়ে আবৃত। কোষের মধ্যে যা যা আছে সবকিছু প্রোটোপ্লাজম। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. কোষের মধ্যে যা যা আছে সবগুলো কি বলো? প্রোটোপ্লাজম। সেগুলো কিন্তু আমাদের প্রোটোপ্লাজম। মনে থাকবে? প্লাজম। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? কোষ ঝিল্লি দিয়ে আবৃত কোষের মধ্যে যে আমরা জেলির মতো আধা তরল থকথকে বস্তু দেখে থাকি, তাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলে থাকি। তাহলে এইখান থেকে শুরু করে এইদিকে, এইখান থেকে সমগ্র, এগুলো সবই কার অংশ? প্রোটোপ্লাজমের অংশ। বুঝতে পেরেছো? তাহলে প্রোটোপ্লাজম। আর একটা জিনিস শিখাই আমি, সাইটোপ্লাজম। তোমাদের এখানে আমি লিখিনি, তারপরে প্রোটোপ্লাজমের পরপর সাইটোপ্লাজম না শিখলে একটা গ্যাপ থেকে যায়। প্রোটোপ্লাজম কি জিনিস? প্লাজম বলো। এই যে সমগ্র ঝিল্লি দিয়ে ঘেরা কোষের কিসের অংশ? কোষের সমগ্র অংশ। ঠিক আছে? সমগ্র অংশ, তবেই সেটা কি হবে? প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম বলো।
সাইটোপ্লাজম কাকে বলছে? সাইটোপ্লাজম বলো। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বিয়োগ নিউক্লিয়াস। এটুকু বুঝেছো? বলো। প্রোটোপ্লাজম Yes. বিয়োগ নিউক্লিয়াস, তবে সেটা কি হবে? বলো। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। Cytoplasm. তাহলে প্রোটোপ্লাজম থেকে যদি আমি এই নিউক্লিয়াসটাকে বাদ দিই, তাহলে নিউক্লিয়াস সহ সমগ্র পুরাটাই কি? বলো। পুরাটাই আমাদের সাইটোপ্লাজম। যদি আমি এখান থেকে নিউক্লিয়াস বাদ দিই, তবে আমি কাকে পাবো? সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? না। না, অবশ্যই নিউক্লিয়াস না। আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। এগুলোর ভেতরে আরো কিছু থাকবে। এখানে থাকবে তোমার প্লাস্টিড থাকবে, ঠিক আছে? আবার এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে। এগুলো আমাদের কি অঙ্গাণু? এগুলো আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কিন্তু নিউক্লিয়াস আমাদের কখনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। তাহলে এখানে আমরা কোষ প্রাচীর শিখলাম, প্রোটোপ্লাজম শিখলাম, সাইটোপ্লাজম শিখলাম, আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কাকে বলবো? এটা পড়ে আমাদের শেষ হয়ে যাবে। কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজমের বাইরের স্তরকে কোষ ঝিল্লি। হ্যাঁ, প্রোটোপ্লাজমকে যে দ্বিস্তরী পর্দা ঘিরে রাখে তাকে আমরা কি বলবো? কোষ ঝিল্লি। এটা কি প্রোটোপ্লাজমকে ঘিরে নাই? কোষ Yes, ঝিল্লি ma'am. দিয়ে তুমি প্রোটোপ্লাজমের সংজ্ঞা দিবে, প্রোটোপ্লাজম দিয়ে কোষ ঝিল্লির সংজ্ঞা দিবে। তাহলে প্রোটোপ্লাজমকে যে দ্বিস্তরী পর্দা ঘিরে রাখে তাকে আমরা কি বলছি? বলো। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। তাকে আমরা কোষ ঝিল্লি। ক্লিয়ার হয়েছে? তাহলে কোষ ঝিল্লির কয়টা স্তর থাকবে? দুইটা। দুইটা স্তর থাকবে। দুইটা। তাহলে আমরা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো। Yes, জি। ma'am. আচ্ছা, Ma'am. আর একটা ছিল মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির ভেতরে দেখো অনেকগুলো এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখছি, এগুলোকে আমরা কি বলছি? মাইক্রোভিলাই বলে থাকি। তাহলে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই বা মাইক্রোভিল্লি বলে, মনে থাকবে। আর এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে এই কোষের মধ্যে পানি, খনিজ লবণ, এই জিনিসগুলো চলাচল কি করে? নিয়ন্ত্রণ করে। এবং কোষ ঝিল্লিটা আমাদের লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন দ্বারা তৈরি। লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। আমি আবার বলছি যে প্রোটোপ্লাজমকে যে দ্বিস্তরী পর্দা ঘিরে রাখে বা দ্বিস্তরী দ্বিস্তরী পর্দা যা কাকে ঘিরে রাখে? প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। তুমি যেভাবে বলবে কথাটা যেন তোমার সঠিক হয় তবেই হবে, বইয়ের মতো হতে হবে একেবারে, সেটাই না। তাহলে যে Ma'am. দ্বিস্তরী, বলো। ম্যাম আমি উদ্ভিদ কোষের একটা চিত্র এঁকেছি। আচ্ছা, খুব ভালো করেছো, তুমি গ্রুপে পোস্ট করে দিও তাহলে, ঠিক আছে? ওকে ম্যাম। এখন ওকে। দেখাতে চাও? এখন দেখাতে চাও? দেখাও আমার তুমি। কাছেও আছে, দুইটা আছে। দেখাবা? জি ম্যাম। তাহলে ভিডিও অন করতে হবে। তোমার নাম কি বলো? ম্যাম ফাতেমা। ফাতেমা? ইয়েস ম্যাম। হ্যাঁ, ওই ফাতেমাকে তো পাচ্ছি না। ফাতেমা তো জোহরা। ইয়েস ম্যাম। আচ্ছা, পেলাম না, থাক, এখানে দেখা যায় না কেন? মিস আমারটা দেখাই। কে তুমি? আমি নিয়াদ। গ্রুপে না হলে পোস্ট করে দিও, জি ম্যাডাম। ঠিক আছে? ঝামেলা হচ্ছে। জি। এই যে হ্যাঁ হ্যাঁ, ফাতেমারটা দেখেছি। হুম। এটা ফাতেমার? আচ্ছা, হ্যাঁ, সুন্দর হয়েছে। আমি নিয়াদ বলছি। দুই দিন ইয়েস আগে ম্যাম। বলছি। নিয়াজেরটা কই? নিয়াজ? জি ম্যাম, এই যে আচ্ছা, আরো দুইটা fresh এখনো হবে আছে। নিয়াদেরটা, ঠিক
ঠিক আছে? আরো সুন্দর মিস আমি করে- গ্রুপে পাঠিয়ে দেবো ছবি ক্লিয়ার। হ্যাঁ, গ্রুপে পোস্ট করে দিও। হ্যাঁ, বন্ধ করো এবার, ভিডিওটা বন্ধ করে দাও, নেটওয়ার্কের সমস্যা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ কি হবে? আরেকবার কি কোষ ঝিল্লিটা বলবো? জি ম্যাডাম বলেন। আচ্ছা, তাহলে কোষ ঝিল্লি আমরা কাকে বলেছি? যে দ্বিস্তরী পর্দা কাকে ঘিরে রাখে? প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, তাকে আমরা কোষ ঝিল্লি বলে থাকি। কোষ ঝিল্লি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। কোষ ঝিল্লির ভেতরে আমরা কি কিছু আঙুলের মতো অভিক্ষেপ দেখে থাকি, এগুলোকে আমরা মাইক্রোভিলাই বলে থাকি। ওকে, এটা কি কাজ করে থাকে? দেখো, এটা আমাদের যে কোষ ঝিল্লির পর্দাটা কেমন বৈষম্য ভেদ্য, অর্থাৎ এর মধ্যে দিয়ে পানি বা দ্রাবক চলাচল করতে পারে, এদেরকে আমরা বৈষম্য ভেদ্য বলে থাকি। যেহেতু এই পর্দা বৈষম্য ভেদ্য, সেহেতু পানি ও খনিজ লবণ চলাচলে এরা কি করে থাকে? সাহায্য করে থাকে। তোমরা কি পড়বে? কোষ ঝিল্লি থেকে কোষ প্রাচীর পর্যন্ত তোমাদের পড়া। কোষ ঝিল্লি থেকে কোষ প্রাচীর ম্যাম। বলো, কারো কোনো প্রশ্ন? ম্যাম, কোষ ঝিল্লির যে চিত্রটা, ওটা কি লম্বচ্ছেদ চিত্র না প্রস্থচ্ছেদ চিত্র? সরি, বুঝতে পারছি না, বলো। ম্যাম, কোষ ঝিল্লির যে চিত্রটা দেয়া, সেটা কি লম্বচ্ছেদ না প্রস্থচ্ছেদ? ক্লিয়ার না কথা, মানে এত ঝ্যাঝা করছে, তোমরা বুঝতে পারছো? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলো। কোষ প্রাচীর থেকে কোষ ঝিল্লি পর্যন্ত। কোষ ঝিল্লি আমি যেভাবে পড়ালাম সেভাবেই পড়বে। ঠিক আছে, কোষ প্রাচীর থেকে কোষ ঝিল্লি পর্যন্ত পড়া। তাহলে ইয়েস ম্যাম। আমার সময় শেষ, তোমরা সবাই ভালোভাবে পড়া করে তারপরে হচ্ছে যে ক্লাসে প্রেজেন্ট হবে। আমি আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝেছো এবং ভালোভাবে পড়া করে আগামী ক্লাসে উপস্থিত হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।